নমস্কার, আমি অলোক হালদার। 2024 সালের জুলাই মাসের রাশিফল নিয়ে আলোচনা। আসুন আমরা জেনে নিই 2024 সালের জুলাই মাসের মাসিক রাশিফল শুভ অশুভ কেমন যায় আমাদের একটু জানা আবশ্যকীয়। 2024-এর জুলাইয়ের প্রথম রাশি মেষ রাশি। জুলাই মাসিক রাশিফল 2024 অনুসারে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য জুলাই মাসটি মিশ্র ফল নিয়ে আসতে পারে। মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসবেন এবং পারিবারিক বিষয়ে ভালো সাফল্য দেবেন। পরিবারের সুখ শান্তি থাকবে। আপনি আপনার আচার আচরণ, চিন্তা ভাবনা এবং কথোপকথনের স্টাইল দিয়ে মানুষকে প্রভাবিত করবেন এবং পরিবারে আপনার বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত হবে। আপনার ভাই বোনের সাথে আপনার প্রেমময় সম্পর্ক থাকবে এবং তারা আপনাকে প্রতিটি সুখে দুঃখে সাহায্য করে যাবে। বাড়িতে ভালো আয় হবে এবং সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। এটি আসবে কারণ শনি মহারাজ সারা মাস জুড়ে একাদশ ঘরে উপস্থিত থাকবেন। যদিও এটি বক্রি অবস্থায় থাকবে, যার কারণে আপনি অর্থের সন্ধানে অনেক প্রচেষ্টা করবেন এবং এটি পাওয়ার জন্যও যথাসাধ্য চেষ্টা করবেন। রাহু মহারাজ সারা মাস দ্বাদশভাবে থাকবে, অপ্রত্যাশিতভাবে ব্যয় বৃদ্ধি পাবে। তাই আপনাকে অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে সবসময় চেষ্টা করতে হবে। জুলাই মাসিক রাশিফল 2024 ভবিষ্যৎ করছে যে মাসের শুরুতে ভগবান মঙ্গল আপনার রাশিতে থাকবেন এবং আপনার স্বাস্থ্য ভালো করে তুলবেন এবং আপনাকে সবকিছু নিজে করার অভ্যাস করে নিতে হবে। আপনার আচরণে কিছুটা আগ্রাসিতাও থাকবে, এটি নিয়ন্ত্রণ রাখতে হবে। এর সাথে সাথে আপনার ব্যয় নিয়ন্ত্রণ রাখলে সাফল্য আসবে। এই মাসটি শিক্ষার্থীদের জন্য কঠিন চ্যালেঞ্জে পরিপূর্ণ হতে চলেছে। বিশেষ করে তারপরেও যারা চেষ্টা করবে তারা অবশ্যই সফলতা পাবে। তাই কর্মজীবীদের জন্য এই মাসটি কঠোর পরিশ্রম এবং লাভ উভয় পূর্ণ হবে। আপনার ভাগ্য চেষ্টা করুন এবং কঠোর পরিশ্রম করুন। যারা ব্যবসা করছেন তারা এই মাসে ভালো সাফল্য পেতে পারেন। আপনি যদি ভ্রমণ করতে চান তবে এই মাসে আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই জুলাই মাসিক রাশিফল 2024 অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে অনেক অংশে অনুকূল ফলাফল বলে প্রমাণিত হবে। আপনার যদি আগে থেকেই কোনো শারীরিক সমস্যা ছিল তবে আপনি আপনার আত্মশক্তির জোরে তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং এই মাসে চোখে জ্বালা পোড়া বা চোখে জল আসা এবং কোনো ছোটখাটো চোখের রোগ আপনার আসতে পারে এবং আত্মশক্তির জোরে তা কাটিয়ে উঠতে আপনি সক্ষম হবেন। এই মাসে চোখ জ্বালা পোড়া, চোখে জল আসা এবং কোনো ধরনের ছোটখাটো আঘাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে, তাই সতর্ক থাকবেন। আপনার কিছু উপায় রয়েছে জানা আবশ্যকীয়। আপনার শনিবারের দিন পিপল গাছের নিচে সন্ধেবেলায় সর্ষের টেলি প্রদীপ জ্বালান। দ্বিতীয় রাশি বৃষ রাশি। মাসিক রাশিফল 2024 অনুসারে এই মাসটি বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য অনুকূল ফল বয়ে আনতে চলেছে। এই মাসে আপনি অনেক খুশির খবর পেতে চলেছেন, তাই নিজেকে প্রস্তুত রাখুন। তবে কঠোর পরিশ্রম করতে দ্বিধা করবেন না, কারণ আপনাকে একই কঠোর পরিশ্রম করতে হবে। মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না এবং আপনি এই মাসে এর সাফল্য অবশ্যই পাবেন। প্রেমের সম্পর্কে কিছু উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ভাই বোনের কাছ থেকে ভালোবাসা পাবেন এবং পারিবারিক জীবনের শান্তি থাকবে। তবে কোনো বিষয়ে মনে সন্তুষ্টির অনুভূতি জাগতে পারে। তাই মাসের প্রথমার্ধে স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে। এই মাসে আপনি এক রাজ্য থেকে অন্য রাজ্য ভ্রমণ করতে পারেন। কর্মজীবনের দিক থেকে এই মাসটি কঠোর পরিশ্রমের দিক থেকে ইঙ্গিত করছে। তাই সমাজের অভিজ্ঞ ও তরুণদের রোশনালে পড়বেন, যার কারণে আপনার ব্যবসার উন্নতি হবে। আপনি বিদেশি উৎস এবং অন্যান্য রাজ্য থেকে ব্যবসায় ভালো ফল অর্জন করবেন। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে সেই দিক থেকে মাসটি ভালো কাটানোর প্রবল সম্ভাবনা রয়েছে। জুলাই মাসিক রাশিফল 2024 অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আর এই মাসে চোখে ব্যথা হতে পারে। সুস্বাস্থ্য বজায় রাখতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং যতটা সম্ভব ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। রাশিফল 2024 অনুসারে আপনার কিছু উপায় রয়েছে। মানসিক চিন্তা দূর করার জন্য প্রতিদিন প্রণয়ন আর ধ্যান করুন। তৃতীয় রাশি মিথুন।
মিথুন রাশির জুলাই মাসিক রাশিফল 2024 অনুসারে এই মাসটি অনেক বিষয়ে আপনার জন্য অনুকূল ফলাফল নিয়ে আসতে চলেছে। মাসের শুরু থেকে আপনার আয় ভালো থাকবে, আপনার সাহস বাড়বে এবং আপনি পূর্ণ উদ্যমে প্রতিটি কাজ সম্পূর্ণ করবেন। তাই আপনাকে আপনার কর্মজীবনে শর্টকাট এড়িয়ে চলতে হবে, অন্যথায় আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। আপনি অবশ্যই ভাগ্যের সমর্থন পাবেন, তবে এর জন্য আপনাকে কিছু প্রচেষ্টাও করতে হবে, যার মানে এটা বলা যায় যে সংগ্রামের পর ভালো সাফল্য পাওয়া যাবে। আপনার ধর্মীয় কাজে বেশি আগ্রহী নিলে মন শান্ত থাকবে। ধর্মীয় কাজে ব্যয় হবে, নিজেকে সেরা মনে করার ভুল করা এড়িয়ে চলবেন, কারণ এটি পরিস্থিতিকে আরো খারাপ করে তুলতে পারে। তাই পারিবারিক পরিবেশে উত্থান পতনের মধ্য দিয়েই আপনাকে কিন্তু চলতে হবে। মাসিক রাশিফল 2024 ভবিষ্যৎবাণী করে যে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মধ্যম হতে পারে। আপনি যদি এমন কোনো লক্ষণ খুঁজে পান, তবে আপনার অবিলম্বে চিকিৎসা করা উচিত, যাতে কোনো বড় সমস্যা না হয় এবং আপনি একটি সুস্থ জীবনযাপন করতে সক্ষম হন। তাই আপনার শারীরিক ব্যায়াম করার ইচ্ছা থাকতে পারে। এটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্গত করা একটি ভালো অভ্যাস। আপনার কিছু উপায় আছে জানা দরকার। আপনার জন্য ভগবান শ্রী হরি বিষ্ণুর উপাসনা করা পরম কল্যাণকারী প্রমাণিত হবে। চতুর্থ রাশি কর্কট। জুলাই মাসিক রাশিফল 2024 অনুসারে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হতে পারে। আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে, কারণ পুরো মাস জুড়ে শনি মহারাজ আপনার অষ্টম ভাবে বসে থাকবেন এবং মাসের প্রথমার্ধে সূর্য এবং শুক্রের মতো গ্রহগুলিও আপনার দ্বাদশ ঘরে বসে থাকবে। এর কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসা করছেন তাদের সাবধানে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করা উচিত। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সমস্যা বাড়তে পারে। তাই বিবাহিত জীবনযাপনকারীরা দেবগুরু বৃহস্পতির কৃপায় ভালো জীবনযাপনের সুযোগ পাবেন এবং আপনার দাম্পত্য জীবনের সমস্যা কমবে। যারা প্রেম সম্পর্কে আছে তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। ভগবান বৃহস্পতির কৃপায় আপনার প্রেম জীবনে ভালো মুহূর্ত আসবে। আপনি আপনার প্রেমিককে বিয়ের জন্য প্রস্তাব দিতে পারেন এবং আপনার প্রেম বিয়েও হয়ে যেতে পারে। আর এই মাসে হয়েও যাচ্ছে। এর জন্য খুব অনুকূল হতে পারে আপনার, কারণ আপনি আপনার পছন্দের বিষয়গুলি অধ্যয়নের সুযোগ পাবেন এবং আপনার কর্মক্ষমতাও উন্নত হবে। আপনি যদি বিদেশে যেতে চান, তবে এই মাসের প্রথমার্ধে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। মাসিক রাশিফল 2024 অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মধ্যম হতে পারে। তাই আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতন হওয়া উচিত, কারণ আপনার খাবারে পুষ্টিকর উপাদান অন্তর্ভুক্ত করুন। আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার। আপনার শ্রী বজরং বাণীর নিয়মিত পাঠ করা উচিত। পঞ্চম রাশি সিংহ। জুলাই মাসিক রাশিফল 2024 অনুসারে যদিও এই মাসটি আপনার জন্য অনেক অর্জন নিয়ে আসতে চলেছে, তবুও আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সতর্ক হওয়া উচিত। যে কোনো ধরনের শর্টকাট অবলম্বন করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে অর্থ উপার্জনের জন্য কারো পরামর্শ অনুসরণ করা এবং চিন্তা না করে অর্থ বিনিয়োগ করা আপনার জন্য ক্ষতির কারণ বয়ে আনতে পারে। আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবে। যারা ব্যবসা করছেন তারা ধীরে ধীরে তাদের পথে এগিয়ে যাবে। আপনি যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে অস্বস্তি বোধ করবেন, তবে প্রয়োজনীয়তা মাথায় রেখে যদি আপনাকে তা করতে হয়, তবে আপনার তা করা উচিত। এই মাসটি শিক্ষার্থীদের জন্য ভালো ফল বয়ে আনবে, যা আপনার পরিকল্পনাগুলি সম্পূর্ণভাবে অনুসরণ করার দিকে মনোনিবেশ করবে। আপনার সম্পর্কের ক্ষেত্রে দৃঢ় থাকবেন এবং এটি আপনার বিবাহিত জীবনকে সুখী করতে পারে। অর্থনৈতিকভাবেও তারা একই অনুপাতে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে, কারণ পারিবারিক জীবনে সুখ শান্তি আর থাকবে। সব মিলিয়ে এই মাস আপনাকে সুখ দিতে পারে। এই মাসে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে খাদ্য সামগ্রী সম্পর্কিত শারীরিক সমস্যা আপনাকে ভোগাতে পারে। আপনার কিছু উপায় রয়েছে জানা আবশ্যকীয়। আপনার একটি উত্তম গুণের মাণিক্য রত্ন তামার মুদ্রাতে জড়িয়ে আপনার অনামিকা অঙ্গুলে রবিবারের দিন প্রাপ্ত 8টা বাজার সাথে সাথে ধারণ করা উচিত। ষষ্ঠ রাশি কন্যা। কন্যা রাশিতে জন্মগ্রহণকারীদের জন্য এই মাসটি ফলদায়ক হতে চলেছে। এই মাসে শনি থাকবে ষষ্ঠ ভাবে, মঙ্গল থাকবে অষ্টম ভাবে এবং রাহু থাকবে সপ্তম ভাবে, যার কারণে আপনাকে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠতে পারে। আপনার রাশিতে কেতুর উপস্থিতি হঠাৎ সমস্যা তৈরি করতে পারে। যতদূর আপনার কর্মক্ষেত্র সম্পর্কিত পরিস্থিতি কম বেশি অনুকূল থাকবে
এবং আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আপনার কাজে অগ্রগতির সুযোগ পাবেন। যারা চাকরি করছেন তাদেরও কিছু বিশেষ কঠোর পরিশ্রম করে কিছু বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে, একে অপরের প্রতি বোঝাপড়ার অনুভূতিও আসবে। এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সর্বাধিক মনোযোগ দেওয়ার মাস, কারণ অন্যান্য ক্ষেত্রগুলি ছাড়াও স্বাস্থ্যই একমাত্র ক্ষেত্র যেখানে এই মাসে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। আপনার চোখে ব্যথা, চোখে জল, অতিরিক্ত ঘুম, অলসতা বৃদ্ধি এবং হঠাৎ কিছু সমস্যা হতে পারে, তাই আপনার কিছু উপায় রয়েছে জানা আবশ্যকীয়। আপনার বুধবারের দিন শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্রের পাঠ করা উচিত। সপ্তম রাশি তুলা। জুলাই মাসিক রাশিফল 2024 অনুসারে এই মাসটি তুলা রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে। আপনি ভালো আর্থিক অবস্থা পেতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন, কারণ আপনার কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনার বর্তমান চাকরিতে পরিবর্তনও আসতে চলেছে। আপনার বর্তমান চাকরিতে স্থানান্তরের লক্ষণও থাকতে পারে, তবে এটি আপনাকে সুবিধা পাওয়ার সম্ভাবনা দেবে এবং চাকরিতে আপনার অবস্থান মজবুত হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য সপ্তমভাবে উপস্থিত মঙ্গল মহারাজ তার নিজের রাশিচক্রের কারণে একটি মজবুত অবস্থানে থাকবে এবং আপনাকে আপনার ব্যবসায় এগিয়ে নিয়ে যাবে। পারিবারিক জীবনে সুখ থাকবে। প্রেম জীবনে কিছু ঝামেলার পরিস্থিতি হতে পারে, এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। যদিও বিবাহিত জীবন শুরুতে সুখ দেবে, পরে কিছুটা উত্তেজনাও বাড়তে পারে। আপনার বিদেশ যাওয়ার পথে বাধা আসতে পারে এবং আপনাকে অপেক্ষা করতে হতে পারে, তাই ছাত্রদের একাগ্রতা অভাবে খুব ভুগতে হতে পারে। এই মাস স্বাস্থ্যের দিক থেকে কিছুটা কঠিন হতে পারে। কারো কাছ থেকে গাড়ি ধার করবেন না, কারণ এই ধরনের গাড়ি দুর্ঘটনার কারণ হতে পারে। নিরাপত্তা সতর্কতার মধ্য দিয়ে নিহিত চেতনা সতর্ক থাকবেন এবং আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেবেন এবং একটি ভালো দৈনন্দিন রুটিন গ্রহণ করবেন। আপনি তত বেশি আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন। আপনার কিছু উপায় রয়েছে জানা আবশ্যকীয়। আপনার শুক্রবারের দিন একটি ভালো গুণের অপল রত্ন চাঁদের মুদ্রিকাতে বাঁধিয়ে আপনার অনামিকা আঙ্গুলে ধারণ করুন। এবার অষ্টম রাশি বৃশ্চিক। জুলাই মাসিক রাশিফল 2024 অনুসারে এই মাসটি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য মিশ্র ফল বয়ে আনতে চলেছে। যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত, মাসের শুরুতে দশম ভাবের অধিপতি শুক্রের সাথে অষ্টম ভাবে অবস্থান করবেন, যার কারণে চাকরিতে উত্থান পতনের পরিস্থিতি দেখা দিতে পারে। কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ব্যবসায়ীদের জন্য এই বছরটি অনুকূল হবে। আপনি আপনার প্রত্যাশার বাইরে সাফল্য পাবেন। আপনার একজন ভালো অভিজ্ঞ অংশীদার আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, যার কারণে আপনি আপনার ব্যবসায় ভালো অগ্রগতি দেখতে পাবেন। আর ব্যাচেলারদের বিয়ের পরিকল্পনা কিন্তু বাঁচাতে পারে। অবিবাহিতদের জন্য মাসটি অনুকূল। আপনি খুব সহজেই আপনার সম্পর্কের মধ্যে একটি ভালো দিক খুঁজে পাবেন। শিক্ষার্থীরা যাদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার দ্বারা উপকৃত হবে এবং কম বয়সে বেশি পড়াশোনা করতে পারবে, আপনি আপনার ভাই ও বোনদের সমর্থন পাবেন। পরিবারে শান্তি ও সুখ থাকবে, তবে কাজের ব্যবস্থার কারণে আপনি পরিবার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে পারবেন। এই দূরত্ব স্বয়ংক্রিয়ভাবে তৈরি হতে হবে। আপনি ঘুমাতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মিশ্র ফল এবং মিশ্র ফলাফলের মাস প্রমাণিত হবে। আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার। শিবের মন্দিরে গিয়ে সাদা চন্দন অর্পিত করুন। এবার নবম রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি মাঝারি বা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনের কিছু ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ আপনার স্বাস্থ্য দুর্বল হতে পারে। প্রেম সম্পর্কের তীব্রতা সত্ত্বেও তর্ক বিতর্কের সম্ভাবনা কিন্তু রয়েছে। যদিও বিবাহিতদের জন্য সুখবর। ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে সরকারি ক্ষেত্রের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে হবে এবং আপনার ব্যবসায়িক অংশীদারও এতে সহায়তা করতে পারে। তাই পারিবারিক জীবনে উত্থান পতন হবে বা পরিবারের সম্পৃক্তি হ্রাস পাবে, যার কারণে আপনি সমস্যার সম্মুখীন হবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় কৌতূহলের সাথে নতুন কিছু শেখার সুযোগ পাবে এবং আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে। যদিও পারিবারিক পরিস্থিতি এবং আপনার চারপাশের পরিবেশ শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আপনি যদি বিদেশে গিয়ে
পড়াশোনা করতে চান, তবে মাসের দ্বিতীয় অর্ধে আপনি ভালো সুফল পেতে পারেন। আপনার কিছু উপায় রয়েছে জানা আবশ্যকীয়। আপনার প্রতিদিন আপনার মাথাতে কেশরের অথবা হলুদের তিলক লাগানো উচিত। এবার দশম রাশি মকর। মকর রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই মাসটি কিছুটা অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারেন। এই মাসে আপনার আত্মবিশ্বাস প্রবল হবে এবং এর কারণে আপনি প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য হবেন, কারণ আপনার চ্যালেঞ্জ উপেক্ষা করে আপনি ভালো সাফল্য অর্জন করবেন। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে রাশিচক্রের অধিপতি শনি তার নিজের রাশিতে দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে আবহাওয়ার পরিবর্তনের কারণে ছোটখাটো সমস্যা আপনাকে সমস্যায় ফেলতে পারে, তবে আপাতত বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আপনার নেই। তাই আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত। পারিবারিক জীবনে কিছু উত্থান পতন হতে পারে, তবে স্বাস্থ্য সম্পর্কিত এবং ব্যবহারিক সমস্যা পরিবারের কোনো সদস্যকে, মাকে কষ্ট দিতে পারে, তাই তাদের যত্ন নিন। এই মাসটি প্রেম সম্পর্কের অনুকূল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনি আপনার প্রেমে নতুন পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবেন। দাম্পত্য সম্পর্কে ভালো পরিস্থিতি তৈরি হবে। আর কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটি আপনার জন্য অনুকূল বয়ে নিয়ে আসতে একদম ধ্রুব সত্য। আপনার দক্ষতার ভিত্তিতে আপনি আপনার প্রতিভা প্রদর্শনের এবং চাকরিতে একটি ভালো ফল পাবেন। বিশেষ করে শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল পাবেন। আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রেও সাফল্য পেতে পারেন এবং বিদেশ থেকে কিছু ভালো খবরও আপনি পেতে পারেন, কিন্তু আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার। আপনার প্রতিদিন ভগবান বিষ্ণুর উপাসনা করা উচিত, তার সাথেই মাতা লক্ষ্মীর পুজো করুন। এবার একাদশ রাশি কুম্ভ। জুলাই মাসিক রাশিফল 2024 অনুসারে এই মাসটি কুম্ভ রাশিতে জন্মগ্রহণকারীদের জন্য ভালো অনুকূল পরিস্থিতি নিয়ে আসতে চলেছে। এর মানে এটি আপনার জন্য অনেক উপায়ে অনুকূল ফলাফল আনতে চলেছে। আপনার রাশিচক্রের অধিপতি শনি মহারাজ আপনার নিজের রাশিতে উপবিষ্ট হবেন, যা আপনার স্বাস্থ্যকে বাড়িয়ে তুলবে, তবে পিছিয়ে থাকবেন, যার কারণে আপনার কাজের সাফল্য অর্জনের জন্য আপনাকে আরো বেশি প্রচেষ্টা করতে হবে। দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতি আপনাকে কথা বলতে পারে এবং কিছু কথা বলতে পারে যা আপনি সম্পূর্ণ করতে পারবেন না। তাই পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে, শুধু আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। কর্মজীবনের কথা বললে কর্মজীবীরা ভালো সাফল্য পাবেন। বিশেষ করে মাসের শেষ ভাগে ব্যবসায় বেশি ব্যয় হতে পারে আপনার, তাই রোমান্সের পাশাপাশি সামান্য ইগোর সংঘর্ষেরও সম্ভাবনা রয়েছে। তাই অবিবাহিতদের জন্য এই মাসটি শুরুতে অনেক সুখবর বয়ে আনবে। তাদের প্রেমের সম্পর্ক এবং সম্পর্ক আরো দৃঢ় হবে। শেষার্ধে কিছু বিবাদের সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীরা পড়াশোনায় অনুকূল ফলাফল পাবে। বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো থাকার সম্ভাবনা আপনার রয়েছে। আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার। আপনার শনিবারের দিন শ্রী শনি চালিসা পাঠ করা উচিত। সবশেষে দ্বাদশ রাশি মীন রাশি। জুলাই মাসিক রাশিফল 2024 ভবিষ্যৎবাণী করে যে এই মাসটি মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে। এই মাসে আপনাকে আপনার আর্থিক অবস্থা এবং আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ উভয় ক্ষেত্রে আপনাকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। পুরো মাস জুড়ে দ্বাদশ ভাবে শনি বক্রী হওয়ার কারণে শুধুমাত্র আপনার ব্যয় বৃদ্ধি থাকবে না, বরং আপনার স্বাস্থ্য সমস্যা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। তাই আপনার রাশিতে রাহু মহারাজের উপস্থিতির কারণে নিজের প্রতি আপনার উদাসীনতা মনোভাব সমস্যার জন্ম দিতে পারে। তাই দ্বিতীয়ভাবে মঙ্গল মহারাজ আর্থিক লাভ দেবে আপনাকে। বিশেষ করে বিবাহিত ব্যক্তিরা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং আপনার জীবন সঙ্গীকে বোঝার ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে এবং সন্দেহের জন্ম দিতে পারে। তাই ছাত্ররা মহিলাদের প্রতি অনুকূল হতে পারে এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কারণ আপনি আপনার শিক্ষায় ভালো ফলাফল পাবেন। আপনার চাকরিতে ইতিবাচক ফল, শুভ ফলাফল পাবেন। যার ব্যবসা করছেন তারাও ভালো ফল পাবেন, তবে ব্যবসায়িক অংশীদারের সাথে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। তাই সবসময় সতর্ক রাস্তা অবলম্বন করে চলবেন। আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার। আপনার প্রতিদিন নিয়মপূর্বক শ্রী দুর্গা চালিসার পাঠ করুন। সুধীমণ্ডলী, 2024 মাসিক রাশিফল জুলাইয়ের এই মাসিক রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম। এই বিষয়ে কোনো মতামত থাকলে
সরাসরি আমাকে ফোন করবেন। এবং কোনো কিছু জানতে ইচ্ছুক হলে আমার কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে আপনি জানান। আমি চেষ্টা করব সুসংবাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই সুন্দর থাকুন এবং ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।